রচনা ব্যানার্জি তার এক্স হ্যান্ডেলে আজকে পোস্ট করেছেন যে এমার্জেন্সি পোস্টপোন করা হলো, এমার্জেন্সি স্থগিত করা হয়েছে। অ্যাকচুয়ালি আজকে শুক্রবার এমার্জেন্সি রিলিজ হওয়ার কথা ছিল। হোয়াট ইজ এমার্জেন্সি? এমার্জেন্সি হলো কঙ্গনা রানাওয়াতের নতুন ফিল্ম, যেটা আজকে রিলিজ হওয়ার কথা ছিল, কিন্তু বিভিন্ন বিতর্কের কারণে সেটা আজকে রিলিজ করা সম্ভব হয়নি। এটা তিনি এক্স হ্যান্ডেলে আজকে পোস্ট করেছেন। এমার্জেন্সি, যেটা ভারতবর্ষের ইতিহাসে যে এমার্জেন্সির কথা আমরা শুনেছি, যখন কংগ্রেস গভর্নমেন্ট ছিল তখন যে এমার্জেন্সি হয়েছিল, সেই এমার্জেন্সি নিয়ে যে ফিল্ম, সেই ফিল্মকে এখনো পর্যন্ত সেন্সর বোর্ড তার সার্টিফিকেট দেয়নি। সেই জন্য এটা রিলিজ করার ডেট পিছোতে হয়েছে, বা আদৌ রিলিজ করা হবে নাকি সেটা ফাইনালি সেন্ট্রাল সেন্সর বোর্ড জানাবে 18 সেপ্টেম্বর। আদৌ এই ফিল্ম রিলিজ করা যাবে কি যাবে। মূল বিষয় হচ্ছে যে শিখ গোষ্ঠী, কিছু শিখ গোষ্ঠী যারা এটা নিয়ে এই সিনেমাটা ব্যান্ড করার জন্য একটা পিটিশন করেছিল। সেই পিটিশনটা করা হয়েছিল পাঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্টে, একটা পিটিশন করা হয়েছিল যে এই যে ফিল্ম এমার্জেন্সি, সেখানে কিছু বিতর্কিত বিষয় আছে, যার কারণে ওই শিখ গোষ্ঠী থেকে এই ফিল্মকে ব্যান করার জন্য পিটিশন দেওয়া হয়েছে পাঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্টে। সেই কারণের জন্য পাঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্ট বলেছে যে এটা এখন স্থগিত রাখতে। তারা ফাইনালি ছাড়পত্র দেবে কিনা তারা এখন পর্যালোচনা করছে, এবং এই শিখ গ্রুপ থেকে একজন অ্যাডিশনাল প্রতিনিধি হিসেবে নেওয়া হয়েছে, যে ওই সেন্সর বোর্ডের যে পর্যালোচনা হাইকোর্টের, তার সভায় তিনি উপস্থিত থাকবেন, এবং ফাইনালি জানানো হবে যে এই ফিল্ম রিলিজ করা আদৌ সম্ভব হবে কি হবে না। জি এন্টারটেনমেন্ট এন্টারপ্রাইজ তারা রিকোয়েস্ট করেছে সিবিএফসি কে, অর্থাৎ সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন, এদেরকে তারা অনুরোধ করেছে যে যেভাবেই হোক এই ফিল্ম রিলিজ করতে হবে, তাতে করে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে আবার অ্যাপিল করতে, নতুন করে আবেদন করতে, যত তাড়াতাড়ি সম্ভব এই ফিল্মকে রিলিজ করতে হবে, কারণ এখানে অনেক টাকা ইনভেস্ট হয়েছে। এখন বিষয় হচ্ছে এই যে ফিল্ম পোস্টপোন করা হয়েছে, এটা এখানে শুধুমাত্র পাঞ্জাব বা হরিয়ানা হাইকোর্ট নয়, এটা বোম্বে হাইকোর্টেও একটা পিটিশন হয়েছিল, এবং বোম্বে হাইকোর্টও একই কথা বলেছে। তারাও একটা অবজেকশন দিয়েছে যে এই ফিল্মটা এখন এই মুহূর্তে রিলিজ করা যাবে না, সেটাকে 18 সেপ্টেম্বরের পর্যন্ত তাকে রিভিউ রাখা হচ্ছে, এবং তারপরে জানানো হবে এই ফিল্ম আদৌ পাবলিশ, আদৌ এটা হবে কি হবে না, বা কোনো সিন যদি বাদ দিতে হয় সেটা 18 সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবং একই রকম ভাবে দর্শকদেরও অপেক্ষা করতে হচ্ছে এই আপকামিং ফিল্মের জন্য। কঙ্গনা রানাওয়াতের জি স্টুডিও তারা বলছে যে সিবিএফসি যে বোর্ড, সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন, যারা সার্টিফিকেট দেয় প্রত্যেকটা সিনেমা রিলিজ হবে কি হবে না, তো বলছে তারা খামখেয়ালি করছে এবং স্বেচ্ছাচারিতা করছে। কারণ এই যে ফিল্মটা আছে, এর যে কন্টেন্ট আছে, সেটা শুধুমাত্র ভারতবর্ষের যেভাবে হয়েছে সেভাবেই এটাকে করা হয়েছে, কোনোভাবে বিকৃত করা হয়নি, বা আদার্স কোনো কন্টেন্ট ইমাজিনেশন বিশেষ কিছু এর মধ্যে নেই। যেটা বাস্তব, যেটা ইতিহাসে আছে, যেটা অলরেডি হয়েছিল, যে এমার্জেন্সি, সেইভাবেই এই ফিল্মটা তৈরি করা হয়েছে। সেই জন্য এটাকে ব্যান্ড করার বা এইটাকে সার্টিফিকেশন দেওয়ার এত লেট করার কোনো প্রয়োজনীয়তা নেই, এটা জি স্টুডিও জানিয়েছে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনকে। সেই জন্য, এবং দর্শকদের একই রকম ভাবে দর্শকদের অপেক্ষা করতে হচ্ছে কঙ্গনা রানাওয়াতের এই আপকামিং ফিল্মের জন্য, এবং আশা করা যাচ্ছে যে সেপ্টেম্বর 18 তারিখের মধ্যে হয়তো এই ফিল্ম ছাড়পত্র পেতে পারে। ধন্যবাদ।